আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। এ হচ্ছে মানিকগঞ্জের যে ঐতিহ্য বলা যায় মিষ্টি কুমড়া, এবং ধামরাই না, এটা ধামরাইয়ের যে ঐতিহ্য বলা যায় একটা এই মিষ্টি কুমড়ার চাষ। মানিকগঞ্জ ধামরাই এই এলাকাটাতে পুরোটাতেই কিন্তু এই মিষ্টি কুমড়ার চাষ হয়, প্রচুর পরিমাণে চাষ হয় এবং বলতে গেলে প্রায় সারা বছরই পাওয়া যায়। তো এই যে মিষ্টি কুমড়ার এটি বাজার, খরারচর বাজার। এই খরারচর বাজারে মিষ্টি কুমড়ার প্রতিদিনই কিন্তু এই বাজার বসে এবং আড়ত এটি, এবং এই আড়তে কিন্তু এগুলো এই যে শ হিসাবে অর্থাৎ পিস হিসাবে বিক্রি হয়। বিভিন্ন সাইজের আছে, যে আমরা দেখছি যে মাশাআল্লাহ অনেক বড় বড় সাইজের যেমন আছে, আবার পাশাপাশি আমরা দেখছি যে এই ছোটো সাইজও আছে, যেগুলো এখনও বড় হয়নি, এই ছোটো সাইজও আছে। তো এরকম এই যে এক একজন যার যারটা এক একটা খামাল দিয়েছেন, এই ক্ষেত থেকে তুলে নিয়ে এসে খামাল দিয়েছেন। আপনারা কি ব্যাপারী না আপনারা ক্ষেত থেকে নিয়ে আসছেন সরাসরি? ক্ষেতে আপনারা ক্ষেতের মাল মানে আপনারা উৎপাদন করছেন? ব্যাপারী কিনছে ক্ষেত থেকে? ব্যাপারী কিনবো। আচ্ছা, তো কিরকম আজকে বাজার কিরকম আইডিয়া? কিরকম এখন কিরকম চলতেছে বাজার প্রতিদিন এরকম সাইজগুলা? মানে 3500 টাকা শ? আচ্ছা, 35, 30, 40 কিনতে গেলে তো একটা 100 টাকা চাই। 70-80 টাকা বিক্রি হয়, তো চাইবেই। হাত বদল হয় কয়টা? এটা আসল হাত বদল হলো আসল বিষয় না? এই যে এখান থেকে নিয়ে একজন নেবে, সে আবার আরেকজনের কাছে বেচবে, এখান থেকে কারণ বাজার বা বিভিন্ন জায়গায় যাবে, তাই তো? আচ্ছা, অনেকগুলো আবার এই যে পাকার অবস্থায় আসছে, এগুলো বেশ অনেক বড় বড়। তো এই যে এখান থেকে ঢাকা সহ বিভিন্ন এলাকায় এগুলো যাবে। তো যেটি কৃষকরা বলছেন যে তারা এগুলো এই যে ছোট সাইজের গুলো কম দাম, আর এমনি নর্মালি যেগুলো একটু বড় সাইজ বা মাঝারি সাইজ 35-40 টাকা পিস বিক্রি হয় এখান থেকে। কিন্তু এমনি যদি আমরা বাজারে কিনতে যাই সেটি কিন্তু কিনে কেজি হিসাবে বিক্রি হয়। এবং এই যে দেখেন এখানে কিন্তু 8 কেজি 10 কেজি বা আরও বেশি ওজনের মিষ্টি কুমড়াও আছে। তো সেই ক্ষেত্রে একটা মিষ্টি কুমড়ার দাম কত হয় আপনারা যারা কিনে খান তারা বোঝেন, কিন্তু এই দামটা কিন্তু কৃষকরা তারা অর্ধেকটাও পায় না। এইটা হচ্ছে সবচেয়ে বেশি কষ্টের, যে উৎপাদন করে সে কিন্তু মূল দামটা পায় না, মাঝে কয়েকটা হাত বদল হয়ে সেগুলো কিন্তু মানুষের ভোক্তাদের আর ক্রয়সীমার মধ্যে থাকে না। যদিও এই বছর সবজির দাম অনেক কম, তারপরেও এই সবজির দাম কম হলেও আবার বিপদ আছে, কৃষক যদি দাম না পায় সেক্ষেত্রে উৎপাদনের আগ্রহ হারিয়ে ফেলবে। তো ভাই কতগুলো নিয়ে আসছেন আজকে? 120। কিরকম দাম কিরকম? এর আগে বিক্রি করছেন দু একবার? না ভাই, আমি এবারই প্রথম নিয়ে আসছেন। আচ্ছা, তা আপনি কতখানি জমি করছেন? আমার কাছে 3 পাখির মতো। 3 পাখি? আপনাদের এক পাখি কত শতকে এক পাখি হয়? 26 শতকে। আচ্ছা, তো এই হলো বাজার আজকে। এই এখনো বাজার হয় না, এগুলো সব ওই নিলামে তোলার মতো ডাকে বিক্রি হবে, প্রতিযোগিতামূলক ডাকে ব্যাপারীরা কিনে নেবেন এই বাজার থেকে, এবং তারা দেশের অন্যান্য যে অংশ ঢাকা সহ বিভিন্ন জায়গায় পাঠাবেন।